দীর্ঘ 17 বছর পরে বিএনপির মাননীয় চেয়ারম্যান তিনি বাংলাদেশে ফিরেছেন এবং আজকে তার সাথে আমার প্রথম সরাসরি সাক্ষাৎ হয়েছে এবং দীর্ঘ সময় তার সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে আমি বিএনপিতে যোগদান করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। বিএনপির মাননীয় চেয়ারম্যান তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমাকে ভালোবাসেন এবং 2022 সাল থেকে যে যুগপৎ আন্দোলন, সেই যুগপৎ আন্দোলন তার নেতৃত্বে বাংলাদেশে আমরা সম্পূর্ণ করেছি। আমরা লড়াইটা ততক্ষণ পর্যন্ত চালিয়ে গিয়েছি যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিবাদী মসনদ ভেঙে খান খান হয়েছে। এবং বিশেষ করে যেহেতু 2024 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে এবং আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পায়োনিয়ার, এই আন্দোলন আমরা সফল করেছি। পরবর্তীতে যে সময় আবারও 24 সালে কোটা ফিরে আসে, তখন কিন্তু আমরা বিএনপিকে প্রস্তাব দিই যে এই আন্দোলন শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র সংস্কার আন্দোলনে কিভাবে পরিণত করা যায় সে বিষয়ে দল হিসেবে বিএনপির চিন্তা করা উচিত। সেই সময় বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাদের সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন। আমরা এই প্রস্তাবটি দিয়েছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে, অর্থাৎ জনাব তারেক রহমানের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক আন্দোলন সংগ্রামের সম্পর্ক।